হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে, সামনে যে কাচের টুকরো টুকরো বলতে আসতেছিল। এই শিট, ভাই এই ভাই তুখোড় চালায় bringing me down. গুড ইভিনিং। বাইক আজকের জন্য চেঞ্জ, ককপিট চেঞ্জ, সিনারিও চেঞ্জ, সবই চেঞ্জ। প্রচণ্ড পরিমাণে লেট হয়ে গেছি। ছোটোখাটো একটা ফ্রাইডে রাইড, বা ফ্রাইডে রাইড বলা যায় না, স্বাভাবিক র্যান্ডম একটা ফ্রাইডে হ্যাং আউটে বের হচ্ছি মূলত আর কি। আর ডেস্টিনেশন কই বা হবে, যশোর বাইপাস, প্যারিস রোড, হাবিজাবি এইগুলোর আশপাশ দিয়েই রিভলভ করা লাগবে। আর সেকেন্ডারি হেলমেট কেন নিছি, ও ইন্ট্রোই তো দিই নাই এখনও। তো বাস্তাসে হচ্ছে বিকালে 5:30। সো গুড ইভিনিং অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ জায়েদ স্টোরি। দেখে ভাবলাম যদি বাইপাসের দিকে যাই, শুক্রবারে তো ডবল হেলমেটের জন্য আটকায় চেকপোস্টে, রানওয়ের ওইখানে। তো হ্যাসেলার না নিয়ে এটা নিয়ে চলে আসলাম। পিছে যে বসবে তারা ধরাই দিব। যদিও এমটিতে আমি ককপিটে বসার পর পেছনে আরেকজনের বসার মতন স্পেস খুব কমই থাকে। হ্যাংলা পাতলা একজন লোক বসলে তাহলে আলাদা হিসাব। ফুয়েল ছিল কি ছিল না একটা কনফিউশন ছিল। ফুয়েল নেওয়া হয়ে গেছে, যাক এবার একটু টেনশন ফ্রি থাকা যাবে। বেরানোর কথা ছিল হচ্ছে 5টায়, বেরাইতে বেজে গেছে 5:40 মতন প্রায়। আর এই ভদ্রলোকগুলো আমার জন্য ওয়েট করতেছিল সেই 4:30টার পর থেকে। আর এই পাশের ভিউ লাগতেছে খুবই দুর্দান্ত। সন্ধ্যার দিকে আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা একটু আছে মনে হচ্ছে। পাশে পুলিশ দাঁড়ায় আছে, ট্রাফিক পুলিশ, আর অভিষেকের হেলমেট হাতে। আমার মাদারফাকিং মিলিয়নিয়ার। এখন ডবল হেলমেট আনছিলাম যেটা, ওটা কাজে এইভাবে লেগে যাবে আমি ভাবতে পারি নাই। আরিফ রাইমও অনেকবার বলেও দিছি যে বাইপাসে যাব, কিন্তু এই যে ভদ্রলোক হেলমেট নিয়ে আসে নাই। এখন আমার কাছে যে এক্সট্রা হেলমেটটা ছিল ওইটা পিলিয়ন হেলমেট হিসেবে ইউজ না হয়ে এখন আরিফের প্রাইমারি হেলমেট হিসেবে ইউজ হচ্ছে। দেখেন এটা হচ্ছে নসিব আর কি। হ্যাঁ ভাই, তাগড়া এক্সস্ট। এদের তো তুখোর টান গেছে, বন্ধ হয়ে গেছে। তেল খতম। ওপস, যখন তখন হইতে পারে বৃষ্টি। আর ইজি বাইকও মারে ইদানিং পাস, হয়রানিজনক একটা ব্যাপার। হ্যাঁ, ইজি বাইকও পাস মারতেছে। ও সুপারম্যান না মিলিয়নিয়ার, সব মিলিয়নিয়ার আশেপাশে। মাসুম এরকম পান্ডা বইছে কেন? ভালুকা বাচ্চা। আমি সবগুলো এক্সব্লেডের পিছনে আমাদের পান্ডাটারে খুঁজতেছি, যে পান্ডা সামনে। শুক্রবারের দিনে প্যারিস রোডে গেলে ব্যাপক ঝাম্পা বাইকার দেখা যাবে। ট্রাকের মতন হর্ন লাগানো, কি জিনিস এটা? ট্রাকের মতন হর্ন লাগানো, কিছু তো একটা আসতেছে পিছনে। একটা ভ্যাসপা আমার বাম্পারে আসতেছে অনেকক্ষণ ধরে। ও বাপ রে, কখন ধরে আমাদের পিছন থেকে টাইনে আসছে ডিস্কো লাইটিং একেরে। হেভি ড্রাইভার ভাই। I don't like show off.
এই 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 চলে আইছে আবারও, এবার যাক। হ্যাঁ হর্নটা সেই না, তবে ভাই চালায় ভালো, ব্যাপক ভালো চালায়। এইতে ভেসপায় নাই ব্রেক, আমাদের মতন ব্রেক নাই, তাও যে টান দিচ্ছে ওয়াও। দেখেন আগের দিনও আসছিলাম এইখানে, আর কাশফুলের এখানে এসে যখন দাঁড়াইছিলাম তখন আমরা ছাড়া আর কেউ ছিল না, তেমন দু একজন ছিল বাট ঢুকতে দেয় নাই। আজকে দেখেন এখানে পুরো মেলা বসে গেছে। কাশফুল ইজ রিয়াল। সবাই ব্যর্থ, বাইরের থেকে ছবি টবি তুলেই চলে যাচ্ছে মোটামুটি, উপায় নাই তো। এই ভাই এই ভাই তুখোড় চালায়, তুখোড় চালায়। ও ভাই ক্লোজ কল নিচ্ছে কি, সবার হাতে হাতে খালি কাশফুল। এই দেখার জন্যই আমরা বাইপাসে আসি। আমরা এই দেখার জন্য আসি, আমাদের ফুল ধরার লোক নাই, অন্যের লোক দেখি। রিক্সাও পাস মারে, ইজি বাইকও পাস মারে, রিক্সাও পাস মারে, সবাই বাউলাই। কারণ কি? ওই বাবা, আমরা কি কিছু মিস করতেছি নাকি আমরা আউটডেটেড? ও ভাইরাল রিল হবে আজকে, ভাইরাল হ্যাশট্যাগ ট্রেন্ডিং। কি পরিমাণে ভিড় ভাই। বাস নেই আজকে? না আজকে বাস নেই, বাসে করে করে মানুষ প্লেন পড়া দেখতে আসে। আমাদেরও কি প্লেন পড়া দেখতে চলে এসেছি। বাগানের সামনে দাঁড়াইছি তো। হ্যাঁ কি কবুতর স্টান্ট দেখাচ্ছে, নোটিস স্টান্ট দেখাচ্ছে, আসল প্লেন তো এটা। হ্যাঁ লাইন দিয়ে বুঝলাম না, লাইন দিয়ে দাঁড়ায় এরকম অকওয়ার্ড ভাবে তাকায় রয়েছে হাওয়াজকে পূজারি। ঢুকে গেছে। ঠিক আছে, গতদিনও গার্ড পাইনি, আজকে আলহামদুলিল্লাহ গার্ড পাইনি। সে রাজশাহী থেকে আসে। হবে চলো কই হোক, হবে হবে, যা চলে যা। তাও বাইপাসে কি হয়েছে এই জায়গায় মনে হচ্ছে গ্লাসের টুকরা ফুকরা পড়ে আছে তো। ওই বাইক যেগুলো দাঁড়ায় আছে ওইগুলো কোনো একটা পড়ছে মনে হয়, কাঁচের টুকরা পড়ে আছে। জায়গায় এত ভিড় কেন? মনে তো হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে, সামনে যে কাঁচের টুকরা ফুকরা পড়ে আছে। শুক্রবারে তো আরো বাজে অবস্থা। ও বাপরে, আসার সময় যেটা বলতে বলতে আসতেছিলাম, এই শেট কাঁচের টুকরা ফুকরা ইজি বাইকে মারছে মনে হয়। হ্যাঁ এই যে তেল লিক করতে করতে গেছে, এগুলা এগুলা তেল। ফোরবি ঘুরে ফিরে এসে ফোরবি ঝাড়ও খাইছে, ফোরবি রেস্কিউও করতে এসে ফোরবি। ভালো অ্যামাউন্টে অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তায় অনেক দূর পর্যন্ত। মানে যে বাইকটা ক্র্যাশ করছে যে লাল ফোরবিটা, ওটা সম্ভবত কোনো একটা ইজি বাইকটাই কিছু একটাই মারছে, কারণ পুরা রাস্তায় দেখছি গুঁড়ো গুঁড়া কাঁচ হচ্ছে ছড়ায় আছে। ইংলিশ স্কুল পার করছি মোটামুটি, তারপরে থেকে দেখি রাস্তা এরকম ভেজা। তার মানে এই পাশে ভালো অ্যামাউন্টে বৃষ্টি হয়েছে, এখনো রাস্তায় ভালো পানি আছে। ও অভিষেক কি জানে যে আমরা এখানে দাঁড়াইছি? তাহলে এলাকায় চলে যায়, ও তো এলাকার দিকে চলে যাবে না। বাসতেছে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 4টা মতন, 4টাও না ঠিক 3:30 থেকে একটু বেশি। আর চুলের অবস্থা খুব খারাপ, এটা একটু অ্যাভয়েড করেন। গতকালকে সন্ধ্যার পর আর ব্লগ কন্টিনিউ করা হয় নাই, বাসায় চলে আসছিলাম, অন্ধকার ছিল, প্লাস গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছিল, একটু লো লো ফিল করতেছিলাম, যে কারণে আর ব্লগ কন্টিনিউ করার জন্য মোটিভেশন পাই নাই। চুল এলোমেলো হওয়ার আর একটা রিজন হচ্ছে প্রচণ্ড পরিমাণে বাতাস হচ্ছে। আমার আশেপাশে এনভায়রনমেন্টটা দেখে আপনাদেরকে আগে,
এই পাশে দেখেন একদম ব্লু স্কাই, আকাশটা একদম ব্লু পরিষ্কার, আর মাথার উপরে দেখেন কালো মেঘ ছড়ায় আসছে, গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছিল একটু আগে। আর এই যে তুফানি বাতাসের কারণে আমার চুলের এই অবস্থা। একে তো ঘুমের থেকে উঠে আসছি, ঘুমের থেকে বলতে কি দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু অলস অলস লাগে, সেই অলসতা আর কি। আর ছাদে আসার পরে এনভায়রনমেন্টটা আরো বেশি পরিমাণে জোশ লাগতেছে। বিকালবেলায় বের হওয়ার প্ল্যান ছিল বলতে ওই এলাকায় আড্ডা টাড্ডা প্লাস আশেপাশে কোথাও গেলে যাইতাম, সিওরিটি নাই, সেরকম কোনো প্ল্যান ছিল না ফিক্সড। বাট এখন এনভায়রনমেন্ট যেটা দেখতেছি, স্পেশালি এই মেঘটা দেখে বেশি ভয় লাগতেছে। সিওরিটি দিতে পারতেছি না কোথাও বেরাবো কিনা বিকেলবেলায়। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে শেষ করতেছি এইখানেই। হয়তো বা ভিডিওটা একটু শর্ট হবে জানি না। আর মডিফাইড এফজেড নিয়ে গত ব্লগে যেই বিষয়টা বলছিলাম সেটা করে উঠতে পারি নাই খারাপ আবহাওয়ার জন্য। ওই দিন সন্ধ্যায় তো কুত্তার মতন ভিজতে ভিজতে বাসায় আসছি কোনো রকমে, এসে ধরে তারপরে আর মানে মডিফাইড এফজেডটা নিয়ে যে ভিডিও বানাবো, প্রথমত লোকেশনের ঘাটতি, দ্বিতীয়ত এনভায়রনমেন্ট ভালো না থাকলে কোনো লোকেশনে যেই শ্যুট করা পসিবল না। যাই হোক, ওইটা নিয়ে আগামী ভিডিওতে প্ল্যান আছে, দেখা যাক। আজকে একটু আবহাওয়াটা ভালো ছিল, তাই ভাবছিলাম কাল বা পরশু। বাপরে, ফোন হাতে ধরে ব্লগ করতে গেলে তো হাত ব্যথা হয়ে যায়, কেমনে করে মানুষ। যাই হোক, ওয়েদার যেহেতু একটু ভালো হয়েছিল তাই ভাবছিলাম যে আজকে অথবা কালকে শ্যুট করে নেব, বাট এই যে আবার ডিপ্রেশনে ফেলে দিল ওয়েদার। আগামী ভিডিওতে দেখি করা যায় কিনা, যদি ওয়েদার ঠিকঠাক থাকে। আজকের ভিডিওটা থাকছে তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। টিল দেন স্টে সাবস্ক্রাইবড এন্ড কিপ ওয়াচিং, ইউ নো দ্য নেম, জায়েদ স্টোরি।